মাছ মারি, মাছ বিক্রি করি এবং কি আমরা আমাদের কোনো জায়গা নাই, জমি নেই, ঘর নাই, বাড়ি নেই, আমরা নৌকায় থাকি। আমাদের বাবা মা যদি কখন মারা যায় আমরা কোথাও দাফন দিতে পারি না এবং কি আমাদের ফালাইয়ে দেওয়া লাগে এবং কি আমাদের ছেলে মেয়ে পড়াশোনার কোনো জায়গা নেই। আমাদের স্কুল নেই, কলেজ নাই, পড়াশোনার কোনো আমাদের জায়গা নাই। এমনকি আমাদের কোনো এই নদীর ব্যবসা ছাড়া আমাদের কোনো বাড়তি কোনো ব্যবসা আমাদের নাই, যেন আমরা এই সমস্ত করে ব্যবসা বাণিজ্য করে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করাবো, এমন কোনো ব্যবসা আমাদের নাই। এমনকি আমাদের 1 বছর আমাদের জাগনারি পক্ষ থেকে গেছে, যাওয়ার পর দিয়ে সাংবাদিক বাইরে গেছে, যাওয়ার পর দিয়ে আমাদের ছবি টবি নেছে, নেওয়ার পর দিয়ে আমাদের বললে যে আপনাদের যদি আমরা ঘর দেই, স্কুল দেই, তাহলে দেখি আপনাদের ছেলে মেয়ে আপনারা পড়াশোনা করবেন। আমরা বলছি হ্যাঁ আমরা পড়াশোনা করাবো। তখন বললো যে না, আমরা কিছুদিনের মধ্যে আপনাদের আমরা ঘর দেবো, ইনশাল্লাহ আপনারা আশায় থাকেন। আমাদের 3 থেকে 4 বছর পর আমাদের তারা এই জাগনারের পক্ষ থেকে আমাদের ঘর দিয়েছে। ঘর দেওয়ার পর তখন বলল যদি আমরা আপনাদের ঘর স্কুল দিই তাহলে আপনাদের ছেলে মেয়ে কি পড়াশোনা করাবেন। আমরা বললাম হ্যাঁ স্যার, আমরা আমাদের তো স্কুল দেন, তাহলে আমাদের ছেলে মেয়ে আমরা পড়াশোনা করাবো, আমরা মাছ ধরি, আমাদের ছেলে মেয়েরা চাইলে দেন আমরা মাছ ধরাবো। তখন আমাদের কিছুদিন পর আমাদের স্কুল দিলে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করালাম। এখন আমাদের ছেলে মেয়ে কিছু পড়াশোনা করতেছে, আমার 2 ছেলে 1 মেয়ে পড়াশোনা করে এবং কি তারও আমরা এখন মাছ ধরি। আমাদের মাছের সাথে আমাদের সব কিছু জীবন মাছের সাথে আমরা যুদ্ধ করি। এমনকি আমাদের বাড়তি কোনো জায়গা নাই, জমি নেই, যদি আমরা সেই মাছ ছেড়ে দিয়ে আমরা এই কোনো ব্যবসা করব। আমরা চাই যদি আমাদের কোনো বাড়তি কোনো একটু ব্যবসা বাণিজ্য করার জন্য যদি আমাকে একটু সাহায্য করতো, তাহলে আমরা নদীর ব্যবসা ছেড়ে দিয়ে কিন্তু আমরা সেই ব্যবসা বাণিজ্য করতাম। এমনকি এখন কোনো ব্যবসা বাণিজ্য না। আমাদের ছেলেমেয়েরা জানেন তো আপনারা যে একটা পড়াশোনার কত খরচা, একটা মেয়ে ছেলে পড়াশোনার তাদের হাঁস পোশাক বিভিন্ন ধরনের টাকা পয়সা লাগে। আমাদের কিন্তু আমরা এই মাছের ব্যবসা দিয়ে এখন চালাইতে পারি না, এবং আমরা অসহায়। অনেকে দেখা গেছে পড়াশোনা করতে পারে না, চালাইতে পারে না, তাদের আবার নৌকায় মাছ ধরতে নিয়ে যায়। আমরা কিন্তু অনেক কষ্টে আমরা আছি। আর একটা বিষয় হলো যে আমাদের যখন আমরা মাছ ধরতে যাই তখন আমাদের কাছে টাকা চায়। মাছ ধরতে গেলে নদীর ভিতরে তখন যে টাকা আসে সে তো দিয়ে আসে, আর যে নাই সে তো আবার নৌকা ঘাটে নিয়ে আসে বাদে থ, তখন সে না খাইয়ে মারা যায়। সে খাইতে পারে না, মানুষের কাছে চায় এবং কি তাদের ব্যবসার উপরে টাকা এনে তাদের পেট চলে। আমাদের এই রকমের বিষয় আমাদের মান্তা পরিবারের জন্য অনেক এরকম অসহায়। আর আমাদের যে স্কুল দিয়েছে সরকারের, সেই স্কুল জাহানার গুড়াগাড়া পড়তেছে না এবং কি আমরা যখন নদীতে যাই কিন্তু আমাদের ছেলে মেয়ে তখন খাবার পায় না। আগে যেমন স্কুলে খাবার দিতে, এখন আমাদের স্কুলে কোনো খাবার দেয় না এবং কি আমরা নদীতে গেলে কি আমাদের ছেলে মেয়ে এখন নদীতে লইয়ে যাওয়া লাগে। কার সন্তান কে দেখে, কে তো দেখে না, এই আমাদের নিয়ে যায়। অনেকের পড়াশোনা নষ্ট হয়ে যাইতে আছে। আগে যেমন স্কুলে গেছে খাবার দিয়েছে, দুপুরে খাওয়াইছে, আমরা আবার নদী থেকে বিকেলে আসছে আবার সন্তানের আবার খাবার দিছি। এখন আর খাবার দিতে পারে না। এখন অনেকের ছেলে সন্তান আবার নৌকায় নিয়ে যায়, আবার মাছ ধরায়, এবং বিভিন্ন ধরনের কষ্টে আমরা আছি। যদি আমাদের একটু সাহায্য করতেন তাহলে আমাদের ছেলে মেয়ে, আপনারা যেরকম ভালো পরিবারে থাকেন, ভালোভাবে চলেন, পড়াশোনা করেন, চাকরি বিদায় করেন, আমাদের ছেলে মেয়েও চাই যেন আপনাদের মতন আমাদের ছেলে মেয়ে একটু পড়াশোনা করুক, ভালোভাবে যাক, ভালোভাবে থাকুক, চাকরি বিদায় করুক। সবাই মা বাবা সবাই চায় তার সন্তান সুখে থাকুক, ভালো থাকুক।